শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা, স্বামী গম্ভীরানন্দ, স্বামী অভেদানন্দ। পুনশ্চ কালীপ্রসাদ যে শুধু দক্ষিণেশ্বরেই ঠাকুরের দর্শনে যাইতেন তাহাই নহে, ঠাকুর কলকাতায় ভক্তগৃহে আসিলে তিনিও সেখানে মিলিত হইতেন। এইরূপে তিনি 1884 খ্রিস্টাব্দের 15 জুন কাঁকুরঘাটিতে রামবাবুর উদ্যানে গিয়েছিলেন। 3 জুলাই রথযাত্রার দিনে বলরাম মন্দিরে উপস্থিত ছিলেন এবং 1885 খ্রিস্টাব্দে 23 মে রামবাবুর কলকাতার গৃহে গিয়াছিলেন বলিয়া জানা যায়। শেষোক্ত দিনে কালীপ্রসাদ দক্ষিণেশ্বর হইতে ঠাকুরের সঙ্গে আসিয়া তাহার আদেশে নিরঞ্জনের সহিত নরেন্দ্রনাথকে ডাকিবার জন্য নরেন্দ্র ভবনে গিয়াছিলেন। 1885 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের প্রথম হইতে ঠাকুরের গলায় ব্যথা আরম্ভ হইল। ঢোক গিলিতে, আহার করিতে, কথা বলিতে কষ্ট হয়, আর গয়ারে দুর্গন্ধ। গোলাম্মা বলিলেন, কলকাতার দুর্গাচরণ খুব বড় ডাক্তার, তাকে দেখালে রোগ সেরে যেতে পারে। বালক স্বভাব ঠাকুর উহাতেই রাজি হইলেন। কালীপ্রসাদ সেই দিন উপস্থিত ছিলেন। তিনি দক্ষিণেশ্বরে রাত্রি যাপনান্তে পরদিন প্রাতে লাটু ও গোলাম্মার সহিত নৌকারণে পরমহংসদেবকে ডাক্তারের নিকট লইয়া গেলেন এবং পরে আবার দক্ষিণেশ্বরে ফিরাইয়া আনিলেন। ওই বৎসর ঠাকুর যেদিন পানিহাটির মহোৎসবে যান, কালী সেদিনও ঠাকুরের সঙ্গে ছিলেন এবং মহোৎসবান্তে নৌকা যোগে একই সঙ্গে সন্ধ্যার পর দক্ষিণেশ্বরে ফিরিয়াছিলেন। দক্ষিণেশ্বরের পর শ্যামপুকুরে লাটু ও কালী সেবক হইয়া ঠাকুরের সঙ্গে 1885 খ্রিস্টাব্দের অক্টোবরের প্রথম ভাগে কলকাতায় আসিলেন এবং দিন সাতেক বলরাম মন্দিরে থাকিয়া 55 নম্বর শ্যামপুকুর স্ট্রিটের ভাড়া বাড়িতে গেলেন। কালী তদবধি গৃহ সম্পর্ক শূন্য হইয়া পরমহংস দেবীর সেবায় আত্মনিয়োগ করিলেন। শ্যামপুকুরের পর তিনি ঠাকুরের সহিত কাশীপুরে চলিলেন 11 ডিসেম্বর 1885। এখানে পরমহংসদেবের আদেশে নরেন্দ্রনাথ প্রত্যেকের কার্যক্রম বাঁধিয়া দিয়াছিলেন। কালী 2 ঘণ্টা দিনে এবং 2 ঘণ্টা রাত্রে সেবা করিতেন। দ্বিপ্রহরে ঠাকুরকে তেল মাখাইয়া গাড়ি বারান্দার ছাদের উপর রোদে জল চৌকিতে বসাইয়া স্নান করাইতেন এবং ওই সুযোগে শ্রী মুখ নিঃসৃত তত্ত্বকথা শুনিতেন। এই সময়ে নরেন্দ্রের প্রভাবে কালীর ভাবধারা কিরূপে পরিবর্তিত হইয়াছিল তাহার বিবরণ লীলাপ্রসঙ্গ হইতে উদ্ধৃত করিলাম। আজ ফাল্গুনী শিবরাত্রি। বালক ভক্তদিগের মধ্যে 3-4 জন স্বামীজির সহিত স্বেচ্ছায় ব্রতোপবাস করিয়াছে। 10টার পর প্রথম প্রহরের পূজা, জপ ও ধ্যান সাঙ্গ করিয়া স্বামীজি পূজার আসনে বসিয়ায় বিশ্রাম ও কথোপকথন করিতে লাগিলেন। সঙ্গীদিগের মধ্যে একজন তাহার তামাক সাজিতে বাহিরে গমন করিল এবং অপর একজন কোনো প্রয়োজন সারিয়া আসিতে বসতবাটির দিকে চলিয়া গেল। এমন সময় স্বামীজির ভিতর সহসা পূর্বোক্ত দিব্য বিভূতির তীব্র অনুভবের উদয় হইল এবং তিনিও উহা অদ্য কার্যে পরিণত করিয়া উহার ফলাফল পরীক্ষা করিয়া দেখিবার বাসনায় সম্মুখোপবিষ্ট স্বামী অভেদানন্দকে বলিলেন, আমাকে খানিকক্ষণ ছুঁয়ে থাকত। ইতিমধ্যে তামাক লইয়া গৃহে প্রবেশ করিয়া পূর্বোক্ত বালক দেখিল স্বামীজি স্থিরভাবে ধ্যানস্থ রহিয়াছেন এবং অভেদানন্দ চক্ষু মুদ্রিত করিয়া নিজ দক্ষিণ হস্ত দ্বারা তাহার দক্ষিণ জানু স্পর্শ করিয়া রহিয়াছে ও তাহার ওই হস্ত ঘন ঘন কম্পিত হইতেছে। 2-1 মিনিট কাল ওইভাবে অতিবাহিত হইবার পর স্বামীজি চক্ষু উন্মীলন করিয়া বলিলেন, ব্যাস হয়েছে। কিরূপ অনুভব করলি? অভেদানন্দ, ব্যাটারি ধরলে যেমন কি একটা ভিতরে আসতে জানতে পারা যায় ও হাত কাঁপে, ওই সময় তোমাকে ছুঁয়ে সেরূপ অনুভব হতে লাগলো।
পরে সকলে 2 প্রহরের পূজা ও ধ্যানে মনোনিবেশ করিলেন। অভেদানন্দ ওইকালে গভীর ধ্যানস্থ হইল। ওইরূপ গভীরভাবে ধ্যান করিতে আমরা তাহাকে ইতপূর্বে কখনো দেখি নাই। তাহার সর্বশরীর আড়ষ্ট হইয়া গ্রীবা ও মস্তক বাঁকিয়া গেল এবং কিছুক্ষণের জন্য বহির্জগতের সংজ্ঞা এককালে লুপ্ত হইল। রাত্রি 4টার চতুর্থ প্রহরে পূজা শেষ হইবার পরে স্বামী রামকৃষ্ণানন্দ পূজাগৃহে উপস্থিত হইয়া স্বামীজিকে বলিলেন, ঠাকুর ডাকিতেছেন। শুনিয়া স্বামীজি বসতবাটির দ্বিতল গৃহে ঠাকুরের নিকট চলিয়া গেলেন। স্বামীজিকে দেখিয়াই ঠাকুর বলিলেন, কিরে, একটু জমতে না জমতেই খরচ। ওর ভিতর তোর ভাব ঢুকিয়ে ওর কি অপকারটা করলি বল দেখি। ওই এতদিন এক ভাব দিয়ে যাচ্ছিল, সেটা সব নষ্ট হয়ে গেল। 6 মাসের গর্ভ যেমন নষ্ট হয়, যা হোক ছোঁড়াটার অদেষ্ট ভালো। ফলে দেখা গেল অভেদানন্দ যে ভাবসহায়ে পূর্বে ধর্মজীবনে অগ্রসর হইতেছিল, তাহার তো একেবারে উচ্ছেদ হইয়া যাইলই। আবার অদ্বৈত ভাব ঠিক ঠিক ধরা ও বুঝা কালো সাপেক্ষ হওয়াও বেদান্তের দোহাই দিয়া সে কখনো কখনো সদাচার বিরোধী অনুষ্ঠান সকল করিয়া ফেলিতে লাগিল। দৃষ্টান্ত স্বরূপ বলা যাইতে পারে যে কালী একবার ছিপ দিয়া মাছ ধরিতে লাগিলেন। পরমহংসদেব মানা করিলেও তিনি আত্মা কাহাকেও মারেন না, কাহারও দ্বারা হতও হন না ইত্যাদি গীতাবাক্য আবৃত্তি করিয়া নিজ কার্যে সমর্থন করিলেন। অতঃপর একদিন ঠাকুর শয্যায় শয়ন করিয়া কালীর সহিত আলাপ করিতেছেন। এমন সময় ভীষণ যন্ত্রণায় বলিয়া উঠিলেন, দেখ, বাইরে ওকে ঘাসের উপর দিয়ে চলতে বারণ কর, আমার বড় কষ্ট হচ্ছে, ও যেন আমার বুকের উপর দিয়ে মারিয়ে যাচ্ছে। কালী সেদিন প্রকৃত বেদান্তানুভূতির মর্ম বুঝিলেন, কিন্তু বুদ্ধি দ্বারা জ্ঞাত তত্ত্বের অনুভূতি ক্ষেত্রে আত্মলাভ করা সময় সাপেক্ষ। তাই অষ্টাবক্র সংহিতা পাঠে কালীকে নেতিপরায়ণ দেখিয়া বুড়ো গোপাল একদিন ঠাকুরকে জানাইলেন, কালী নাস্তিক হয়ে গেছে, কিছুই মানে না। তারপর ঠাকুর কালীকে একান্তে পাইয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, তুই নাকি নাস্তিক হয়ে গেছিস? কালী নির্বাক, কিন্তু কমে তিনি জানাইলেন যে তিনি ঈশ্বর, শাস্ত্র, লোকাচার কিছুই মানেন না। ঠাকুর তাহার সরল ও নির্ভীক উত্তরে বিরক্ত না হইয়া বলিলেন, একদিন তুই সব মানবি। তুই একঘেয়ে হুসনে, আমি একঘেয়ে ভালোবাসি না। অবশেষে সেবা করার সুযোগে কালী একদিন ঠাকুরের নিকট ব্রহ্মজ্ঞান লাভের প্রবল আকাঙ্ক্ষা নিবেদন করিলেন। ঠাকুরও আশ্বাস দেয়া বলিলেন, তো ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হবে। পরে ধ্যান ও যোগে তিনি একদা ওই জ্ঞানের আস্বাদ পাইয়া ঠাকুরের নিকট সবিশেষ জানাইলে তিনি বলিলেন, এই ঠিক ঠিক জ্ঞান। ইহার পর কালীর মন হইতে নাস্তিকতা চিরতরে বিদূরিত হইল ক্রমশ।